আজকে আমার বিশেষ উপস্থাপনা দুশ্চিন্তা এবং মানসিক চাপ থেকে মুক্তির সহজ উপায়। আমাদের সঙ্গে যে ঘটনাগুলি ঘটে সেই ঘটনাগুলির নিয়ন্ত্রণ আমাদের থাকে না, কিন্তু সেই ঘটনার সাপেক্ষে আমরা কখন কি প্রতিক্রিয়া দেখাবো তা পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে থাকে। তাই চিন্তা করুন, শুধুমাত্র প্রতিক্রিয়ার পজিটিভ মনোভাবের কারণেই অনেক সময় নেতিবাচক ঘটনাগুলির প্রভাব আস্তে আস্তে কমে যায়। নেতিবাচক চিন্তা ভাবনা থেকে ধীরে ধীরে অতিমাত্রায় দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, বিষণ্ণতা, মানসিক চাপের জন্ম হয়, তা আপনাকে মানতে হবে। ওভার থিঙ্কিং কি? ওভার থিঙ্কিং হলো খুব বেশি কিছু চিন্তা করা অথবা কোনো চিন্তা ভাবনা খুব বেশি সময় ধরে করা। কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় পরিস্থিতি মূল্যায়নের জন্য আমরা চিন্তা ভাবনা করি এবং সেই চিন্তা ভাবনা করা অবশ্যই উচিত, কিন্তু যখন সেই বিষয়গুলির চিন্তা ভাবনা কখনোই আমরা আমাদের মাথা থেকে নামাতে পারি না, তখনই সেটা আমাদের ক্ষেত্রে বা আমাদের জীবনের ক্ষেত্রে ওভার থিঙ্কিং হিসাবে পরিণত হয়। আমরা কেন অতিরিক্ত চিন্তায় মগ্ন হই? অতিরিক্ত চিন্তা কিভাবে কমানো যায় তা শেখার আগে আপনাকে প্রথমে এই প্রশ্নটির সমাধান করতেই হবে। আমি কেন ওভার থিঙ্কিং করব? অতিরিক্ত চিন্তা ভাবনা কমাতে আপনার উদ্বেগ বা হতাশাকে আয়ত্তে আনতেই হবে। যদি অতিরিক্ত চিন্তা ভাবনা গভীর সংবেদনশীল সমস্যার লক্ষণ না হয়, তবে এটি চিন্তা ভাবনা এবং মানসিকতার মাধ্যমে সমাধান হয়ে যাবে। কিভাবে আপনি অতিরিক্ত চিন্তা বন্ধ করবেন? প্রচুর লোকেরা নিজেকে জিজ্ঞাসা করে, আমি কেন অতিরিক্ত চিন্তা করছি? এই অতিরিক্ত চিন্তা করে আমার কি লাভ হচ্ছে? এই সব প্রশ্নের উত্তর তারা খুঁজে বেড়ান। তবে চাপ এবং উদ্বেগ হলো আবেগ দ্বারা বশীভূত, আর আপনি কিন্তু পারেন আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে। আপনার জীবনে ভয় যেন কাউন্সিলর হয়, কখনো যেন কারাগার না হয়। তাই আপনি আপনার সাথে লড়াই না করে আপনি আপনার ভয়ের সাথে লড়াই করুন। নেতিবাচক চিন্তা ভাবনা থেকে রেহাই পাওয়ার অনেক উপায় রয়েছে। নেতিবাচক চিন্তা ভাবনা থেকে রেহাই পাওয়ার অন্যতম উপায় হচ্ছে এর গভীরে গিয়ে অনুসন্ধান করা এবং বিভিন্ন ধরনের কৌশলের মাধ্যমে এর প্রভাবগুলিকে কমিয়ে আনা। আমি আজ এই বিষয়টির উপর উপস্থাপনা করছি। যদি বিন্দুমাত্র আপনি উপকৃত হন, তবে আমার পরিশ্রম সার্থক হবে। নেগেটিভ আলোচনা থেকে বিরত থাকুন। নেগেটিভ মানুষের কাছ থেকে নিজেকে সরিয়ে নিন। একজন নেগেটিভ মানুষ সে কিনা সারাক্ষণ অভিযোগ করে, অন্যের বিষয়ে সমালোচনা করে, সকল কিছুতেই সমস্যা খুঁজে বের করে। তাকে জিজ্ঞাসা করুন যে কিভাবে সে সমস্যাটি সমাধান করা যাবে। তখন দেখবেন সে হয়তো অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলবে, অর্থাৎ সেই প্রশ্নের উত্তর আপনাকে সে দিতে পারবে না। আপনি সুখী হতে পারবেন তা নির্ভর করছে আপনার উপর। সফল মানুষদের মনোভাব অনেকটা এরূপ হয়। নিজেদের কোনো কাজ নিয়ে তারা যদি সন্তুষ্ট এবং সুখী থাকেন, তবে তারা অন্যের কোনো বিষয় নিয়ে আলোচনা বা কোনো মন্তব্য কখনোই কোনোদিন করেন না। একটুকু ভাবুন তো, আপনি কি কখনো পারবেন নেগেটিভ কোনো মানুষের মানসিকতার সম্পূর্ণ পরিবর্তন আনতে? যদি উত্তর না হয়, তাহলে জেনে রাখুন তাদের এইরূপ মানসিকতার জন্যই কিন্তু তাদের মন্তব্যগুলি হয় অপ্রীতিকর। অতএব যেহেতু অন্যদের পরিবর্তন করার ক্ষমতা আপনার নেই, সেহেতু তাদের মাপকাঠিতে নিজেকে কখনোই তুলনা করবেন না এবং তা করে আপনি হতাশাগ্রস্ত হবেন না। তাই নিজেকে নেগেটিভ বিষয় থেকে দূরে রাখুন। নিজের সুখের মানদণ্ড নিজে নির্ণয় করুন এবং তা সফল করার চেষ্টা করুন। সমস্যায় নয়, সমাধানে মনোযোগী হন। নেগেটিভ কোনো মানুষের সাথে কথোপকথনে লিপ্ত হলে উনি এমন কেন, কখন থামবে, দূর কি বিরক্তিকর ইত্যাদি চিন্তাগুলি মাথায় না এনে বরঞ্চ চিন্তা করুন যে কিভাবে আপনি ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন। অর্থাৎ সমস্যা চিন্তা না করে সমাধানের চিন্তা করুন। সমস্যা চিন্তা বারবার না করে সমাধানের চিন্তা করুন।
আপনি এরকম পরিস্থিতিতে বিরক্তি বোধ করবেন না। মাথা ঠান্ডা রেখে আপনার সমস্যাটিকে সমাধান করে বেরিয়ে আসুন। নেগেটিভ একটি পরিস্থিতি হতে বেরিয়ে আসার উপায় চিন্তা করার সময় আপনার মধ্যে একটা পজিটিভ মনোভাব তৈরি হবে, যা আপনাকে দুশ্চিন্তা থেকে দূরে রাখতে সাহায্য করবে। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। কোনো ভুল থেকে নিজেদের সুরক্ষিত রাখতে তারা পূর্বের অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষায় সর্বদাই মাথার উপরে রাখেন এবং তা নিয়ে সিদ্ধান্ত নেন। ব্যর্থতা সাফল্যের চাবিকাঠি নয়, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কাজে লাগানোটাকে সাফল্যের চাবিকাঠি বলা হয়। আপনিও ঠিক এইভাবে মনে রাখুন যে পূর্বে কিভাবে আপনি কোনো একটি অপ্রীতিকর ঘটনা থেকে বা পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করেছিলেন এবং ভবিষ্যতে সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি সমস্ত অপ্রীতিকর ঘটনাগুলি থেকে মুক্তি পেতে পারেন। আপনার চিন্তায় থাকবেন আপনি। অন্যের মন্তব্য হয়তো অনেককে কিছু ভাবায়। কেউ আমাদের নিয়ে নেগেটিভ একটি কথা বললে সারা দিন রাত আমরা হয়তো সেটা নিয়েই ভাবতে শুরু করি, কিন্তু এরকম ভাবনা প্রকট পর্যায়ে পৌঁছানোর আগে আপনাকে সেই ভাবনা থেকে বিরত থাকতে হবে। আমরা যা চিন্তা করি আমরা ধীরে ধীরে তাই হয়ে উঠি, কিন্তু আমি মনে হয় আসলেই এরকম। এই মনোভাব যদি আপনার তৈরি হয় তাহলে আপনার মধ্যে নেগেটিভ বা নেতিবাচক চিন্তা ভাবনা শুরু হয়ে যায়। চিন্তাগুলি শেয়ার করুন। জীবনে সব দুশ্চিন্তা মানুষ নিজে নিজে সামলাতে পারে না, তার জন্যে তো পৃথিবীর বুকে বন্ধু বা পরিবার নামক শব্দগুলি বিরাজ করে। অপ্রীতিকর কোনো পরিস্থিতি হতে বের হতে আপনাকে অবশ্যই আপনার বন্ধু বা পরিবারদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করতে হবে, কারণ আপনার মস্তিষ্ক সেই মুহূর্তে আর সুস্থভাবে সমস্যাটির সমাধান করতে পারবে না। তাই অবশ্যই আপনি আপনার নিজের মানুষের কাছে আপনার দুশ্চিন্তাগুলি অবশ্যই শেয়ার করুন। ভাবনার প্রতিস্থাপন, একটি ভাবনার উপর আরেকটি ভাবনাকে যদি প্রতিস্থাপিত করা হয় তাহলে আগের ভাবনাটি থেকে আপনি মুক্ত হতে পারবেন। যখনই কোনো নেতিবাচক বিষয় আপনার কপালে দুশ্চিন্তা রেখা আনবে তখনই আপনি অন্য একটি ভাবনা দিয়ে সেই ভাবনাটিকে প্রতিস্থাপিত করুন। একই ঘটনার মন্দ দিক যখন বেশি চোখে পড়বে তখন সেটি ভালো দিক আছে কি না তা নিয়ে আপনি ভাবনা চিন্তা শুরু করুন। ইংরেজিতে যাকে বলে সিলভার লার্নিং, খুঁজে বের করা। গঠনমূলক সমালোচনা, অহেতুক নিন্দা বা প্রশংসা দুটোই মানুষকে যথাযথ সত্য থেকে দূরে রাখে। সেই জন্য প্রয়োজন গঠনমূলক সমালোচনা করা। অন্য কারো নিন্দায় যেন নিজেকে কম যোগ্য না মনে হয় বা প্রশংসার দিকে নিজের যোগ্যতা থেকে বেশি অহংকারী যেন আপনি কখনোই না হন। অর্থাৎ যদি কখনো কেউ নিন্দা করে আপনাকে ছোট করে আপনি কখনোই ছোট হবেন না, অথবা কখনো আপনাকে সে প্রশংসায় উচ্চতম শিখরে পৌঁছে দিলে আপনি কখনোই সেই উচ্চতম শিখরে বিরাজ করবেন না। আপনি আপনার নিজের ভাবনা দিয়ে নিজের বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করুন, যুক্তি দিয়ে ভাবা। একজন বোধ শক্তি সম্পন্ন মানুষেরা চিন্তা ভাবনা, যুক্তি ও আবেগের দ্বারাই নিজেকে প্রতিষ্ঠিত করে। কথায় আছে যুক্তিতে মুক্তি, সম্পূর্ণ মুক্তি না মিললেও যুক্তি অন্তত ব্যক্তিকে তার নিজের বানানো নেতিবাচক চিন্তার কারখানা থেকে মুক্ত করে অন্য পথে পরিচালিত করবে। নিজেকে বা অন্যকে নিয়ে কোনো নেতিবাচক কথা মাথায় এলে পক্ষপাতের দৃষ্টিতে না দেখে একজন তৃতীয় পক্ষপাতহীন মানুষের নজরে আপনি তা দেখুন। কেন এমন হলো, কিভাবে হলো এবং কিভাবে তা থেকে মুক্তি পাওয়া যায়, এই বিষয়টা নিয়ে আপনি ভাবনা চিন্তা শুরু করুন। দেখবেন দুশ্চিন্তা আপনার জীবন থেকে চলে যাবে। অতীতকে যেতে দিন, অতীত কেবলই অতীত, পরিবর্তন করা যায় না, তা কখনোই আমরা পরিবর্তন করতে পারি না, কারণ আমরা আবার অতীতে ফিরে যেতেও পারি না। আপনি যেটি পরিবর্তন করতে পারেন সেটি হলো আপনার বর্তমানকে। তাই আপনি সর্বদাই অতীতের থেকে শিক্ষা নিন এবং বর্তমানকে নিয়ে ভাবুন এবং বর্তমানে আপনার কাজ আপনি করুন, তাহলে আপনার জীবন অবশ্যই সফল। এটাই বাস্তব সত্য, এটাই চিরন্তন সত্য। আপনারা সবাই ভালো থাকুন, পরে আবার দেখা হবে।